23শে ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ 24 তারিখ রাত আনুমানিক 3টার সময় আমাদের বগুড়া পেট্রোল পাম্প এবং তার সংলগ্ন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই টোবাকোতে আসলে ডাকাত চলাকালীন সময়ে আমাদের তৎকালীন যে মোবাইল পেট্রোল ছিল, আমাদের মোবাইল ওয়ান, আমাদের তৎকালীন এসআই সালামের নেতৃত্বে মোবাইল টিমটি তাদেরকে আসলে শনাক্ত করে যে এই আসলে ঘটনাস্থলে একটি ডাকাতি হচ্ছে। বিষয়টি জানতে পেরেই তিনি তাৎক্ষণিক আমাদের যে মোবাইল টিম আমাদের যে কন্ট্রোলকে জানিয়ে দেয় যে পেট্রোল পাম্পে ডাকাতি হচ্ছে। আর এটি আসলে আমি তৎক্ষণিক শুনতে পেরেই আমি তাৎক্ষণিক কন্ট্রোলের মাধ্যমে জানতে পারি এবং তাৎক্ষণিক আমি এটি কন্ট্রোলের মাধ্যমে আমাদের বগুড়া সদরের বিভিন্ন জায়গায় আমরা রোড ব্যারিকেড দিই ডাকাতদেরকে থামানোর জন্য। আমাদের মোবাইল ওয়ান সে ডাকাত দলের পিছু নেয়, কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে আর হাইওয়েতে অনেক গাড়ির কারণে আমাদের এই ডাকাত দলকে তারা আসলে ডাকাতের ট্রাকটাকে হারিয়ে ফেলে। এই সময় আমি এবং আমার নিজস্ব যে সরকারি গাড়ি এবং আমাদের থানায় তখন সেকেন্ড অফিসার জিয়াউর রহমান তিনি থানায় ছিলেন, এটি জানতে পেরে তিনি আরেকটি গাড়ি নিয়ে আমরা ডাকাতদেরকে খুঁজতে বের হই। আমরা বিভিন্ন জায়গায় হাইওয়ের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। এর মধ্যেই জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে যে ফ্লাইওভারের নিচে আমাদের যে সদর থানার সেকেন্ড অফিসার জিয়া দেখতে পারেন যে একটি ট্রাকে 7-8 জন ডাকাত দল তারা ফ্লাইওভারের নিচে রাতের অন্ধকারে তারা লুকিয়ে আছে। এতে জিয়া আমাদের সেকেন্ড অফিসার তিনি ডাকাত দলকে চ্যালেঞ্জ করেন এবং আমরা তাৎক্ষণিক ডাকাত দলকে পিছু ধাওয়া করি। এই ডাকাত দল তারা আমাদের ধাওয়া খেয়ে তারা মহাস্থানগড়ের দিকে পালিয়ে যেতে থাকে। আমরা তাদের পিছুই ধাওয়া করতে থাকি। ইতিমধ্যেই তারা যখন আমাদের এই টিএমএসএস পার হয়ে যাওয়ার পরে আমাদের যে সেকেন্ড অফিসার জিয়াউর রহমান তার পিকআপটি ঠিক ডাকাতের পিছনেই ছিল আর আমিও তার পিছনে ছিলাম। তারা আমাদের পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিভিন্ন ইট পাটকেল তাদের ভিতরে যে ছোট ছোট টুলস আছে এই টুলসগুলো ছুঁড়ে মারতে থাকে। তারা বাঘোপাড়ার কাছে গিয়েই তারা অতর্কিত তারা আসলে ইউটার্ন করে, হাইওয়ের উপরে ইউটার্ন করে আমাদের আসলে পুলিশের গাড়িকে মেরে দিতে চেষ্টা করে। তখন আমরা এই ডাকাতদেরকে গাড়ি থামানোর জন্য আমাদের তৎকালীন সাব ইন্সপেক্টর জিয়াউর রহমান সহ আমাদের যে সঙ্গীয় টিম ছিল তারা আসলে ডাকাত দলকে আমাদের শটগানের রাবার বুলেট আমরা ফায়ার করি। আমাদের এই ফায়ারের কারণে ডাকাত দল ট্রাক ছেড়ে পালিয়ে যায় এবং তাদের যে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে তাদের যে হাউস ব্রেকিং টুলসগুলো ছিল, এই হাউস ব্রেকিং টুলস এবং আমাদের যে পিছনে এই যে ডাকাতির ট্রাকটা তারা রেখেই আমাদের হাইওয়ের পাশে আসলে ঘন জঙ্গল ছিল আর জঙ্গলের পাশে করতোয়া নদী, তারা এই জঙ্গলে নেমে নদী পার হয়ে চলে যায়। আমরা তাৎক্ষণিক আসলে খুঁজতে থাকি, কিন্তু সেই সময় আমরা তাদেরকে আসলে খুঁজে পাই না। পরবর্তীতে আমাদের যে ডিবি টিম আমাদেরকে সহযোগিতার জন্য চলে আসে। আপনারা জানেন আমাদের বগুড়া জেলার ডিবি টিম অত্যন্ত শক্তিশালী। আমরা আসলে এরপরে আমাদের যে ডাকাতদের শনাক্তের কাজটি আমরা শুরু করি। আমাদের ধাওয়া ডাকাত দল কিছু পার্সোনাল বিলঙ্গিংস তারা এই গাড়িতে ফেলে রেখে যায়। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস, যেটি সূত্র ধরে আমরা গতকাল রাতে আমরা ডাকাত দলকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আমরা ঘটনার পর থেকে আমাদের সাথে থানা পুলিশের সাথে আমাদের বগুড়ার ডিবি অক্লান্ত পরিশ্রম করেছে। গতকালকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আমরা এই ঘটনার সাথে জড়িত 2 জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ডাকাতের একজনের নাম হচ্ছে মোদাসের আলী, তিনি কুমিল্লা নিবাসী, এবং আরেকজন হচ্ছে ইউসুফ আলী, তিনি নোয়াখালীর বাসিন্দা। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, তারা ডাকাতির ঘটনা সম্পূর্ণ স্বীকার করেছে এবং তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তারা ম্যাক্সিমাম কুমিল্লা রিজিয়নের ডাকাত দল। তারা আমাদের এই বগুড়াতে ডাকাতি করতে এসে আমাদের হাতে তারা ধরা পড়েছে।